শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বৃষ্টিমুখর সকালবেলার শুভেচ্ছা রইল। সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। তো এবার সকালের নাস্তা তৈরি করছি, বানাচ্ছি রুটি। আজকে সকালবেলায় রুটি খাবো, আর দুপুরের জন্য রান্নাবান্না সব রেডি করে নিয়েছি। রুটি, চা এগুলো খেয়ে তারপর রান্নাটা করব। আসলে সকালের নাস্তায় বেশিরভাগ সময় রুটিটাই খাওয়া হয়, আবার রাতেও মাঝে মাঝে খাওয়া হয়, তবে ওভাবে আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। আসলে অফ ক্যামেরায় নাস্তা বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু ক্যামেরা ধরতে গেলে অনেকটা সময় লেগে যায়, যার জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তবে মাঝে মধ্যে একটু শেয়ার করি, তবে সব সময় আসলে ওভাবে ভিডিও করে আসলে নাস্তাটা বানানো হয় না। এবার ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, এখানে দুটো ডিম আমি একসঙ্গে ভেজে নিয়েছি। আর ডিমটা খুব মোটা সোটা হয়েছে, আর এভাবে করে ডিম ভাজলে আমার কাছে খেতে ভালো লাগে। তো ডিমটাও আমার ভাজা হয়ে গিয়েছে, আর রুটিটাও ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাটা খাবো, তারপর চার জল বসিয়ে দিয়েছি, একটু চাও খাবো। আজকে চা খাওয়া হয়নি। আর চা নাস্তা খেয়ে এবার একটু বারান্দায় চলে আসলাম। আর বারান্দায় এসে দেখি অনেকগুলো ফুল ফুটেছে আজকে। আসলে সকালে আর বারান্দায় আসার সময় হয়নি। চা নাস্তা খেয়ে এবার একটু ফুল গাছটা দেখতে আসলাম। তো এসে মহা খুশি, কারণ আজকে অনেকগুলো ফুল ফুটেছে। তবে মাঝে মধ্যে একটাও ফোটে না, মাঝে মধ্যে একটা দুইটা ফুটে। আজকে সবচেয়ে বেশি ফুল ফুটেছে। আর এই পর্তুলিকা ফুলগুলো আমার ভীষণ পছন্দের। এই ফুলগুলো রৌদ্র আর বৃষ্টি পেলে অনেক ফোটে, তবে আমার বারান্দাতে তেমন রৌদ্র আসে না, বৃষ্টির জলটা পায়। তো এবার ফুল গাছ দেখে চলে আসলাম রান্নাঘরে। আসলে নাস্তা খাওয়ার আগেই রান্নার সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম। এবার আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে। আসলে আপনাদের দাদা 1 কেজি কচুরমুখী নিয়ে এসেছে, তবে আমার 5-6টা কচুরমুখী দিয়ে মাছ রান্না করলেই সারাদিন চলে যায়। আর সেখানে 1 কেজি কচুরমুখী আসলে শেষ হতে চায় না। তারপর খালাকেও অনেকগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এখনও অনেকগুলো রয়ে গেছে। এবার আজকে কেটে নিয়েছি অনেকগুলো মুখী, এবার মাছ দিয়ে রান্না করব। কচুরমুখী ভর্তা খেয়েছি, কচুরমুখী দিয়ে একটা নিরামিষ রান্না করেছিলাম বাদাম বাটা দিয়ে, সেটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে। এবার প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কচুরমুখীগুলো হালকা একটু ভেজে নিয়েছি। আজকে আর সিদ্ধ করে নিইনি, আসলে মুখীগুলো খুবই নরম, যার জন্য আর সিদ্ধ করে নিতে হয় না আলাদা করে। এবার মুখীগুলো হালকা করে ভেজে তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা বলতে এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তবে আজকে খুব বেশি মরিচ গুঁড়ো দিয়ে মাছটা রান্না করব, ঝাল ঝাল করে। আর ইলিশ মাছটা আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। মাছটা আজকে আর কষাবো না, একদম মশলা আর কচুরমুখী কষিয়ে তারপর ঝোলের মধ্যে ইলিশ মাছ দিয়ে দিব। এবার মুখির সাথে মশলাপাতি খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব ঝোলের জন্য জল। আসলে কষানোতেই মুখিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল আমি দিয়ে দিব। তবে আজকে
একটু পাতলা ঝোল রান্না করব, আর ইলিশ মাছের ঝোলটা একটু পাতলা হলেই খেতে ভালো লাগে। দেখেই মনে হচ্ছে অনেকটা ঝাল হবে, আর মরিচ গুঁড়োটাও অনেকগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল, আর এবার নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব। ঝোলটা অনেকটা শুকিয়েছে, এবার আমি মাছটা দিয়ে দিব। এগুলো ছিল আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখানো মাছ, আর আজকে মাছটা ভেজেও নিইনি, কষিয়েও নিইনি, একদম ঝোলে দিয়ে দিলাম। এরপর আমি 5-7 মিনিটের মতো রান্নাটা করে নেব। এবার মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার মাছটা একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আসলে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ তো এমনিতেই টেস্ট, তারপর কচুরমুখী দিয়ে রান্না করলে খেতে হয় আরও বেশি মজার। এবার আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি আর একটু 2-1 মিনিট রেখে তারপর চুলাটা বন্ধ করে দিব। তো এবার আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে নিয়েছি, আর ঝাল ঝালেই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না আমার হয়ে গিয়েছে। এবার একটা বলে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, যদি ভালো লাগে তবে আমার মতো করে এভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এবার দুপুরে রান্না শেষ, স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেকটা সময় রেস্টও নিয়েছি, আর আপনাদের দাদাও চলে এসেছে। তবে মন আজকে একটু বাইরে যাবে, আর এজন্যই বাইরে গেলাম। বাইরে গিয়ে মন এখন কিছু খাবে। মন খাবে বলতে আসলে ওর ভ্যানিলা মিল্কশেকটা ভীষণ পছন্দ হয়েছে, এর আগে একদিন খেয়েছিল, আর মাঝে মধ্যেই এটা আসলে খায়, আর এজন্যই আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। আর মন এখানে এসে ভ্যানিলা মিল্কশেকটা খেলো, আর খাবার নিয়ে বাসায় চলে গেলাম। আসলে এখানে বসে খাওয়া হয়নি, বাসার জন্য খাবার নিয়ে বাসায় চলে আসলাম। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এবার বাইরে থেকে অল্প 2-1টা জিনিস কিনে নিয়ে আসলাম। আসলে জামা কাপড়ে লাগানোর জন্য ক্লিপ, এই ক্লিপগুলো যতই কিনি ততই যেন হারিয়ে যায়। আর কিনেছি 2টো ফুলের টব। আসলে 2টো গাছ আনা হয়েছে, পর্তুলিকা গাছ, তবে টবের জন্য বোনা হয়নি, টব ছিল না বাসায়, এজন্য আসলে বুনতে পারিনি। গাছ 2টো আমি ছাদে রেখে এসেছি, আর এই টবে আমি ছোট ছোট পর্তুলিকা যে গাছগুলো আনা হয়েছে সেই গাছগুলো আসলে বুনবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।